গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? ভালো আছো? বাহ, খুব সুন্দর। তো আমি কেমন আছি? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের তো সামনে হোলি চলে এলো, তাই তো? আচ্ছা, হোলিতে আমরা কী করি বলো তো? হোলিতে আমরা কী করি প্রত্যেকে? হোলিতে আমরা রং খেলি, তাই না? হ্যাঁ। আচ্ছা, কে কে রং খেলবে একটু হাত তুলো তো। ওরে বাবা, পুরো ক্লাস ভর্তি একবারে হাতে। প্রত্যেকে রং খেলবে, তাই তো? বাহ, খুব ভালো। উৎসব আনন্দে আমাদের কী করা উচিত? অবশ্যই সবাই মিলেমিশে উৎসব আনন্দ করা উচিত। আচ্ছা, এই যে হোলি যে খেলছি আমরা, এটা কোন সময় হয় বলো তো? এটা কী উৎসব জানা আছে কারো? এটা কোন ঋতুতে হয়? আচ্ছা, এটা আমাদের বসন্ত ঋতুতে হয়, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছে। তা তোমরা কী কী রং দিয়ে একটু আবির খেলবে বলো তো? আবির খেলবে তো? কী কী রং দেবে? আচ্ছা, লাল আবির নেবে, তাই তো? সবুজ। আচ্ছা, হ্যাঁ, কি বলছো রাহুল? ও হ্যাঁ, ঠিক বলেছে রাহুল, পশুদের উপরে আমরা রং দেব না। হ্যাঁ, পশুরা তো আমাদের মতো স্নান করতে পারে না। পারে? পশু তো আমাদের মতো স্নান করতে পারে না। তো যদি আমরা পশুদের ওপরে রং দিই তাহলে কী হবে? সেটা তারা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করবে এবং সেই রংটা তাদের পেটে যাবে, আর সেটা গেলে কী হবে? ক্ষতি করবে। তাই জন্য আমরা কি করব? আমরা তাদের গায়ে রং দেব না, তাই না? তো চলো আজকে আমরা একটা নতুন বিষয় আলোচনা করি। তারপরে তো আমাদের স্কুল দুদিন ছুটি থাকবে, তাই না? বিদ্যালয় দুদিন কী থাকবে? বন্ধ থাকবে। তো আমরা চলো একটা ছোট জিনিস আলোচনা করে নিই আজকে। বিদ্যালয় বন্ধের আগে একটা মজার জিনিস আমরা শিখে নিই। আচ্ছা, এর আগের দিন আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, কি বলো তো? বিন্দু শিখিয়েছিলাম, তাই তো? এই যে বিন্দু, এই বিন্দু শিখিয়েছিলাম। বিন্দুকে ইংরেজিতে কি বলেছিলাম আমরা? ডট বলেছিলাম, তাই তো? এই যে বিন্দু যে শিখিয়েছিলাম, তো আজকে আমরা এখান থেকে জানবো একটু বিস্তারিত। কি জানবো? যে রশ্মি কী জিনিস। আচ্ছা, রশ্মি কী জিনিস কারো জানা আছে? জানা নেই, আমি বলে দিচ্ছি। রশ্মি হচ্ছে যে যখন একটা উৎস থাকবে, লাইট দেখেছো তোমরা? টর্চ লাইট বাড়িতে যে থাকে, টর্চ লাইট দেখেছো তোমরা? সেই টর্চ লাইট যে আলো যে থাকে, সেই আলো যে এখান থেকে প্রকাশিত হয়, এই যে একটা বিন্দু থাকে, উৎস দেখেছো তো? সেই বাল্বটা, সেই বাল্ব থেকে আলোটা কিন্তু বের হয়, নির্গত হয়। এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? রশ্মি বলে থাকি। হ্যাঁ, এই যে আলো, এরকমভাবে আলোটা কী হয়? চারিদিকে ছড়িয়ে যায়। তো এটাকেই আমরা বলে থাকি রশ্মি। তো এর একটা নির্দিষ্ট বিন্দু আছে, উৎস আছে, তাই তো? রশ্মির কী থাকে? উৎস থাকে। কিন্তু রশ্মিকে তোমরা যদি দেখো তাহলে রশ্মির কি শেষ আছে? রশ্মি, একটা লাইট নিয়ে তুমি যদি আকাশের দিকে মারো বা খোলা জায়গায় মারো, তাহলে তুমি কি দেখবে? লাইটটার কি কোথাও শেষ আছে? লাইটটা যেমন এক জায়গা থেকে, এই জায়গা থেকে তৈরি হয়েছে, এই জায়গাটাকে লাইটটা তৈরি হয়েছে, এর পেছন থেকে কি তৈরি হয়েছে? হয়নি। তো এর একটা উৎস আছে, এরপরে লাইটটার কি কোনো শেষ আছে? শেষ নেই। তাহলে রশ্মির কি আছে? শুধুমাত্র উৎস দেখতে পাই আমরা। শুধুমাত্র কি দেখতে পাই? উৎস। কিন্তু অন্ত আছে কি? অন্ত নেই। তো এটাকে বলা হয় রশ্মি। তো এরকম বিন্দু থেকেই রশ্মি তৈরি হয়। এরপরে তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, যে রেখা। কিসের কথা বলছি? রেখা। রেখা, রে খোয়াকা। আচ্ছা, রেখা কি জিনিস? এই যে বিন্দু যে আছে, বিন্দু থেকে যদি আমরা একটা লম্বা এরকম লাইন টেনে দিই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের রেখা। কি হয়ে যাবে? রেখা। এই যে রেখাটা যে রয়েছে, এটাকে আমরা বলি লাইন বলি। কি বলি? লাইন মানে হচ্ছে রেখা। এই যে রেখা আছে, এরও কিন্তু একটা বিন্দু আছে, উৎস আছে, কিন্তু এর অন্ত নেই। আমি যত দূর পর্যন্ত চাইবো লাইনটাকে কি করতে পারবো? টেনে যেতে পারবো। এই ঘর, স্কুল, বিদ্যালয়, তোমাদের গ্রাম, পাড়া, শহর, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমি একটা লাইন টেনে দিতে পারি। তো এটাকে বলা হয় রেখা, বলা হয় রেখা। এবার একটা মজার জিনিস দেখো, এই যে রেখার তো উৎস আছে, তাই তো? রেখার কি আছে? রেখার আমরা দেখতে পাই উৎস, কিন্তু রেখার আমরা অন্ত দেখতে পাই না। তাহলে কি অন্ত হবে না? অন্ত হবে। এই যে একটা উৎস, ডট বিন্দু যে তোমরা দেখতে পাচ্ছ, বিন্দু, এই রকম বিন্দু যদি আমি রেখার আবার একটা কোথাও দিয়ে দিই, এই জায়গাটায় যদি আমি আরেকটা বিন্দু দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে একটা আমরা লাইন পেয়ে যাব। এবং এই দুটো বিন্দুর যদি আমরা একটা ছোট্ট করে নাম দিয়ে দিই, কী নাম দিবে বলো তো? আচ্ছা, তুমি বলো কী নাম দিবে? আচ্ছা, কো নাম দিবে। আচ্ছা, ঠিক আছে, কো নাম দিল, ভালো কথা। আর প্রিয়া দাঁড়িয়ে বলো, তুমি কী নাম দেবে? খো নাম দিবে। আচ্ছা, ভেরি গুড। তো কো, খো, এই যে কো থেকে খো পর্যন্ত একটা যে আমরা দুটো বিন্দু পেলাম, এবং এই দুটো বিন্দুর মধ্যে আমরা যেটুকু জায়গা পেলাম না, যেটুকু একটা দৈর্ঘ্যের লাইনটা পেলাম, সেটাকে আমরা বলবো রেখাংশ। কি বলবো? রেখা অংশ। আচ্ছা, রেখাংশ নাম কেন হলো? এই যে পুরোটাকে আমরা কি বলছি? রেখা।
এবং রেখার একটুকু অংশ, এই জন্য এটাকে বলছি আমরা রেখা অংশ। রেখা যোগ অংশ, রেখাংশ তোমরা সন্ধি পড়েছো, হ্যাঁ, দুটোকে একসঙ্গে করে দিলে কী হয়ে যায়, সন্ধি হয়ে যায়। তো রেখা অংশ। এরপরে হচ্ছে তোমরা তো জানলে রেখা এবং রেখাংশ দুটো বিন্দু যোগ করে আমরা যেটুকু পাই সেটাকে কী বলবো, রেখাংশ। তো রেখাংশর কিন্তু নির্দিষ্ট কি রয়েছে, দৈর্ঘ্য আছে। রেখাংশের কি আছে, দৈর্ঘ্য আছে, কিন্তু রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ মেপে আমরা শেষ করতে পারবো, কখনোই মেপে শেষ করতে পারবো না। তো রেখার আমরা কি পাই, দৈর্ঘ্য নেই, অন্ত নেই, আর হচ্ছে রেখাংশের দৈর্ঘ্য আছে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার লাইন বা রেখা, একটা হয় সরল রেখা, একটা হয় সরল রেখা। তো সরল রেখা কী জিনিস, সরল রেখা হচ্ছে যখন এই যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত রেখা যখন যায়, এইভাবে যখন যাবে তখন দিকের পরিবর্তন করবে না। দিক অর্থাৎ আমি সোজাসুজি চলে যাব, ঠিক আছে, সোজাসুজি চলে গেলাম, তাহলে দিকের কি পরিবর্তন করলাম, কোনো দিকে ঘুরলাম না, তখন সেটাকে আমরা বলবো সরল রেখা। যখন কিভাবে যাবে, সোজাসুজি যাবে। কেমন যাবে, সোজাসুজি যখন যাবে তখন সেটাকে আমরা বলবো সরল রেখা। এবং আরেকটা রেখা হয়, ওটা হচ্ছে বক্ররেখা। কী রেখা, বক্ররেখা। এবার বক্ররেখা কী জিনিস তোমরা জিজ্ঞেস করবে। তো বক্ররেখা হচ্ছে যখন একটা বিন্দু থাকবে, তো এই বিন্দু থেকে রেখা যখন যেতে যেতে দিকের কি করবে, পরিবর্তন করবে, এরকমভাবে পরিবর্তন করে, তখন সেটাকে আমরা বলি বক্ররেখা। এই যে দেখো এখানে কতগুলো বিন্দু আছে, এটা হচ্ছে একটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তো এইগুলো যে রেখা রয়েছে, তো এই রেখাগুলোর হচ্ছে যখন দিকের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো বক্ররেখা। কী রেখা, বক্ররেখা, তাই তো, এটা হচ্ছে এগুলো আমাদের বক্ররেখা। এরপরে তোমরা বলো তো, এই যে সরল রেখা তোমরা কোথায় কোথায় দেখেছো, হ্যাঁ ঠিক বলেছো, বেঞ্চ, তোমরা যে বেঞ্চে বসে আছো সেটা হচ্ছে আমাদের একটা সরল রেখার উদাহরণ। এরপরে বলো তো আর কোথায় দেখেছো, এই যে তোমাদের ছাদ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সরল রেখার উদাহরণ। এরপরে বক্ররেখার উদাহরণ বলো তো, হ্যাঁ ঠিক বলেছো, তোমাদের যে বিদ্যালয়ের রান্নাঘরের চালটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বক্ররেখার উদাহরণ, টিনের চাল, ঠিক আছে। তো এসবেস্টার যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে আমাদের বক্ররেখার উদাহরণ। এরপরে তোমরা অনেক পাথর দেখেছো, এবড়ো খেবড়ো পাথর, এটাও কেমন রেখা আছে, বক্ররেখা আছে। পাথরটাও আমাদের কেমন রেখা হয়ে গেল, বক্ররেখা। তো আজকে আমরা যে জিনিস সম্পর্কে জানলাম সেটা হচ্ছে রেখা সম্পর্কে জানলাম, লাইন সম্পর্কে জানলাম। তো কেমন লাগলো তোমাদের এই পাঠটা জেনে, অবশ্যই তোমরা নিজেদের খাতার মধ্যে এইগুলোকে আঁকবে, এখন আমি বলবো, আর তোমরা সেটা আমাদেরকে করে দেখাবে। তো আজকের পাঠ এই পর্যন্তই রইল, বোর্ডটা তাহলে মুছে দিই আমি, কেমন, ঠিক আছে। তাহলে সকলে কেমনভাবে খেলবে হোলি, খুব মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবে, আর সাথে সাথে আমরা কি খেলবো, হোলি খেলবো। তাই জন্য সকলকে কি হোলির অনেক শুভেচ্ছা, তাই তো, সকলকে হ্যাপি হোলি। হ্যাঁ, সবাই হচ্ছে ভালো করে হোলি খেলবে, খুব আনন্দ করো, আর বাড়িতে সবাই কি করবে, আনন্দ করবে, মজা করবে, বন্ধুদের সাথে হোলি খেলবে, তাই তো, ঠিক আছে। তাহলে আজকে এখান পর্যন্তই থাকলো, আসছি, সকলকে টাটা।